আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। শাহবাজ শরীফ যা দেখে বিএনপি সেটাও দেখে না, বলছে ওবায়দুল কাদের। এরপর জানিয়ে দিব দুর্নীতি লুকাতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, বলছে রিজভী। এদিকে খালে ভেসে আসা টর্পেডোরি প্র্যাকটিসে ব্যবহৃত ডামি। রাজধানীতে গরমে কমিউনিটি পুলিশ সহ দুজনের মৃত্যু। নেতানিয়াহুর গ্রেপ্তারি ঠেকাতে কাজ করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় মানবতা বিরোধী অপরাধ দায়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রস্তুত নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সবশেষে জানিয়ে দিব আরব আমিরাতে উদ্বোধন হচ্ছে 33 কোটি টাকা ব্যয়ে নির্মিত গির্জা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। শাহবাজ শরীফ যা দেখে বিএনপি সেটাও দেখে না, বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান একসময় আমাদের বোঝাপ্রাপ্ত, এখন লজ্জিত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে রিজভীদেরই লজ্জা পাওয়া উচিত। শাহবাজ শরীফ যা দেখে বিএনপি সেটাও দেখে না। শেখ জামালের জন্মদিনে রোববার বনানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমার মনে হয় তারা পড়াশোনা করে না। পাকিস্তানের সঙ্গে পীড়িত তাদের, বন্ধুত্ব তাদের, কিন্তু পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। তারা কেন সেটা দেখে না তাদের জিজ্ঞাসা করুন। জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে আনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কে কাকে হুমকি দিয়েছে, তাদের জন্ম তো বন্দুকের নলে। তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি। গত নির্বাচনে বাংলাদেশে 42% মানুষ ভোট দিয়েছে। ভোটের দিন কোনো খুন খারাপই হয়নি। এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে নির্বাচনে এসেছেন সেটা তাকে পরিষ্কার করতে হবে। দুর্নীতি লুকাতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, বলছে রিজভী। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠদের দুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ব্যাংকে কত টাকা লুট করেছে, কত টাকা লুট হবে, এই লুটকারীরা হচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, না হলে আওয়ামী লীগের ঘনিষ্ঠরা এমন কাজ করতো না। এই লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকরা না পায়, এই কারণে ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করেছে। কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায়, তাদের দুর্নীতি ও লুটপাট লুকিয়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোববার রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, হাবিবুন্নবী খান সোহেল ও আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ কারাবন্দী নেতা কর্মীদের মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিলে শেষে সংক্ষিপ্ত বক্তব্য সমাবেশে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জাতীয়তাবাদী শক্তির লোকজন যারা সত্যের পথে কথা বলে তারা আজ কারাগারে। এদিকে খালে ভেসে আসা টর্পেডোরি প্র্যাকটিসে ব্যবহৃত ডামি। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মিরকান্দা গ্রামের ভাঙ্গা খালে ভেসে আসা টর্পেডোটি একটি ডামি টর্পেডো বলে জানা গেছে। সাবমেরিনের প্রশিক্ষণ বা প্র্যাকটিস ড্রিল চলাকালীন সময়ে এই ধরনের ডামি টর্পেডো ব্যবহৃত হয়। এ নিয়ে ভয়ের কিছু নেই বা এটি বিস্ফোরক নয় বলে জানিয়েছেন নৌবাহিনীর পায়রা বন্দর লগ্ন বানৌজা শেরেবাংলা নৌঘাটের একটি দল। বানৌজা শেরেবাংলা নৌঘাটের সাব লেফটেন্যান্ট আব্দুল আলিমের বরাত দিয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, সোমবার সকালে টর্পেডোটি শেরেবাংলা নৌঘাটিতে নিয়ে যাওয়া হবে। রবিবার সকালে উপজেলার মৌডুপি ইউনিয়নের মিরকান্দা গ্রাম সংলগ্ন ভাঙ্গাকালে টর্পেডোটি ভাসতে দেখেন স্থানীয়রা। রাজধানীতে গরমে কমিউনিটি পুলিশ সহ দুজনের মৃত্যু। রাজধানীতে গরমে কমিউনিটি পুলিশের এক সদস্য সহ দুজন মারা গেছেন। রোববার বিকালে গুলিস্তানের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এবং একই এলাকায় পীর ইয়ামিন শপিং কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন কমিউনিটি পুলিশ সদস্য বজলুর রহমান ও মিজানুর রহমান। পুলিশ সূত্র জানায়, বিকালে বজলুর রহমান ডিউটি করছিলেন। প্রচণ্ড গরমে হঠাৎ মাথা ঘুরে অচেতন হয়ে পড়েন। ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের ইমাদ কাউন্টারের সামনে থেকে তাকে উদ্ধার করে ডামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বজলুর রহমান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিউনিটি পুলিশের সদস্য ছিলেন এবং পরিবার নিয়ে সদরঘাট এলাকায় থাকতেন।
বংশাল থানার উপপরিদর্শক শাহ জালাল বলেন, গরমের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ডামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরদিকে গুলিস্তানে পীর ইয়ামিন মার্কেটের মসজিদে নামাজ পড়া অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। মিজানুর রহমান কুমিল্লার বরুড়া উপজেলার আনাইস কোটা গ্রামের মৃত আব্দুল গনি মুশির ছেলে। ডামেক হাসপাতালের চিকিৎসকদের ধারণা তিনি গরমে স্ট্রোক করে মারা গেছেন। নেতানিয়াহুর গ্রেপ্তারি ঠেকাতে কাজ করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় মানবতা বিরোধী অপরাধ দায়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রস্তুত নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাজ করছে বলে দাবি করছে বেশ কয়েকটি ইসরায়েল মিডিয়া। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালাই বিশ্লেষক বেন ক্যাসপিট লিখেছেন, হেগের জাতিসংঘ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী ও অন্যান্য ইসরায়েলিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার খবরে অস্বাভাবিক চাপে রয়েছে নেতানিয়াহু, যা ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদায় একটি বড় অবনতি হবে। ক্যাসপিট লিখেছেন, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে কেন্দ্র করে গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে নেতানিয়াহু টেলিফোনে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন। হারেত বিশ্লেষক আমোস হারেল লিখেছেন, ইসরায়েলি সরকার এই ধারণা নিয়ে কাজ করছে যে আইসিসির প্রসিকিউটর করিম খান এই সপ্তাহে নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালেন্ট এবং আইডিএফ চিফ অফ স্টাফ হার্জি হালেভির গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করতে পারেন। আরব আমিরাতে উদ্বোধন হচ্ছে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গির্জা। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে উদ্বোধন হতে যাচ্ছে দ্য চার্চ অফ সাউথ ইন্ডিয়া। স্থানীয় সময় রোববার বিকেলে উদ্বোধন হওয়ার কথা ছিল ১,১০,০০,০০০ দিরহাম ব্যয়ে তৈরি গির্জা, যা বাংলাদেশের টাকায় প্রায় ৩৩ কোটি টাকা। খবর আল খালিজ টাইমসের। নতুন গির্জা ভবনে এক সংবাদ সম্মেলনে বিশপ চেরিয়ান বলেন, প্রবাসী সম্প্রদায়কে তাদের ধর্ম ও বিশ্বাস পালনের স্বাধীনতা প্রদান এবং উপাসনালয় নির্মাণের জন্য জমি ও অনুমোদন প্রদানের জন্য আমরা সংযুক্ত আরব আমিরাতের দানশীল শাসকদের ধন্যবাদ জানাই। আবু মুরেখা এলাকায় অবস্থিত গির্জাটি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপহার দেওয়া 4.37 একর জমিতে নির্মিত হয়েছে। 14 ফেব্রুয়ারি উদ্বোধন করা বিএপিএস হিন্দু মন্দিরের বিপরীতে নির্মাণ করা হয়েছে। এই গির্জাটি মুসলিম এলাকায় অবস্থিত। এই গির্জার বিপরীতে তাকালে দেখা যায় হিন্দুদের মন্দির। এই বৈচিত্র্যের কারণে আল মুরেখা এলাকাটিকে এখন সাংস্কৃতিক জেলা নাম দেওয়া হয়েছে।